হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল সাবুদানার ডেজার্ট। তো দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা মজাদার লাগছে এবং খেতে না আরও বেশি মজাদার হবে। তো চলুন শুরু করা যাক কিভাবে তৈরি করা যায়। আমি প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ বড় দানার সাবুদানা, আর এগুলোর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ ঠান্ডা পানি, এগুলো ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আর নিয়ে নিচ্ছি হাফ লিটার তরল দুধ, আর নিয়ে নিচ্ছি চিনি হাফ কাপ, গুঁড়া দুধ হাফ কাপ, আর কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, আর নিয়ে নিচ্ছি বিভিন্ন ধরনের ফল, বাদাম, খেজুর নিয়ে নিয়েছি আমি অল্প কিছু, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। কিশমিশ নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, কাঠবাদাম নিয়েছি, পেস্তা বাদাম নিয়েছি, চেরি নিয়েছি, আর নিয়ে নিচ্ছি একটি কলা, একটি আপেল, আর 2 রকমের আমি আঙ্গুর ফল নিয়েছি, আর নিয়ে নিচ্ছি স্ট্রবেরি। ফল আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। এখন আমি তরল দুধগুলো চুলায় দিয়ে নিয়েছি, এখন নেড়ে চেড়ে আমি গরম করে নিয়েছি। দেখতে পাচ্ছেন গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে চিনি দিয়ে নিচ্ছি গরম দুধের মধ্যে। এখন চিনিগুলো নেড়ে চেড়ে দুধের সাথে গলিয়ে নিব। গলিয়ে নেওয়ার শেষে এখন আমি এখানে 2 চামচ গরম দুধগুলো কর্নফ্লাওয়ারের সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কর্নফ্লাওয়ার মিশ্রণের মধ্যে আমি গুঁড়া দুধও মিশিয়ে গুলিয়ে নিয়ে এখন আমি গরম দুধের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এগুলোকে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে নিতে হবে। নাড়াচাড়া বন্ধ করে দিলে কিন্তু নিচে একটা তলানি পড়বে, ঘন দলা পেকে যাবে, খেতে ভালো লাগবে না পরে। এভাবে নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। নেড়ে চেড়ে ঘন করে নেওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। তো দর্শক, এখন আমি একটা প্যানে 1 গ্লাস ঠান্ডা পানি দিয়ে নিচ্ছি। এর মধ্যে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। সাবুদানাগুলো এখন আমি নাড়াচাড়া বাদে 8 মিনিট এগুলোকে সিদ্ধ করে নিব। 8 মিনিট পর দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এখন একটি স্ট্যানারের মধ্যে সবগুলো এগুলো দিয়ে নিয়ে এখন আমি এগুলোকে ঠান্ডা করে নিব। ঠান্ডা পানিও ঢেলে দিয়েছি এর মধ্যে। এখন এগুলোকে আমি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পর এখন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি কুচি করে নিয়েছি সব জিনিস যেগুলো আমি দেখিয়েছি আপনাদেরকে। খেজুর কুচি করে নিয়েছি, বাদাম, চেরি সব কুচি করে নিয়েছি, আর আঙ্গুর ফলগুলোকে এভাবে গোল গোল করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কুচি করে নিতে পারেন। স্ট্রবেরি এভাবে মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি একটু স্টাইলিশ, একটু সুন্দর লাগার জন্য। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। আর আপেল এভাবে কিউব করে কেটে নিয়েছি, আর আমি কলাও এভাবে সেমভাবে আপেলের মতো কিউব করে কেটে নিয়েছি। এখন সবগুলো একসাথে আমি মিশাবো, আর কোনো কাজ নেই। এখন আমি ঘন দুধগুলো দিয়ে নিচ্ছি। ঘন দুধগুলো দিয়ে নেওয়ার পরে সাবুদানার সাথে একসাথে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে মিশিয়ে নিবে নেড়ে চেড়ে। এই যে আমি মিশিয়ে নিচ্ছি, কেমন ঝরঝরে হয়েছে কতটা। এখন আমি কলা দিয়ে নিচ্ছি কুচি করা, আর দিয়ে নিচ্ছি আপেল, কুচি করা আপেলও দিয়ে নিচ্ছি। আঙুর ফল 2 ধরনের দিয়ে নিচ্ছি। আপনারা একটু স্টাইলের জন্য এগুলো, যেহেতু স্পেশাল, একটু সুন্দর স্টাইল করে আপনারা কাটবেন, চিকন চিকন করে কুচি কুচি করে দিবেন, তাহলে একটু খেতেও ভালো লাগবে। এবং কিশমিশ, বাদাম সব দিয়ে নিয়েছি, চেরি দিয়ে নিয়েছি, স্ট্রবেরি দিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপর পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আমার মিশিয়ে নেওয়া কিন্তু শেষ। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমি পরিবেশন করে নিয়েছি সুন্দর করে। ঠিক এভাবেও আপনারা পরিবেশন করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করুন। যেহেতু স্পেশাল জিনিস ঈদেই বানাতে হয়, যে কোনো স্পেশাল দিনেও এটা বানাতে পারেন আপনাদের স্পেশাল অকেশনে। বানিয়ে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে একটা প্রেস করে রাখুন, যেন আপনি ভিডিওটা আমি দেওয়ার সাথে সাথে যেন আপনারা দেখতে পারেন। আর আপনার ফ্রেন্ডস ফ্যামিলির কাছে এই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি, যেন তারাও বাসায় এটা ট্রাই করে দেখতে পারে, কেমন লাগবে, তাদেরও অনেক ভালো লাগবে। এবার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।